আমার ভিডিওটা শুরু করছি ময়দান থেকে। আজকে আমরা যাচ্ছি আন্ডার ওয়াটার মেট্রোটা চড়তে। আপনারা এতদিনে হয়তো জেনেই গেছেন হাওড়া থেকে আন্ডার ওয়াটার মেট্রো চালু হয়ে গেছে, যেটা গঙ্গার নিচ থেকে যায়। আমি এখনো অবধি সেই মেট্রোটা চড়ে উঠতে পারিনি, তাই আজকে চড়তে যাচ্ছি। সেই জন্য ভাবলাম সেটার একটা ভিডিও আপনাদের সাথেও শেয়ার করে নিই। তারা যারা জানেন না তারাও এই ভিডিওর মাধ্যমে আশা করি জেনে যাবেন। আমরা ময়দান স্টেশন থেকে মেট্রো করে প্রথমে হাওড়া ময়দান স্টেশনে যাই। ময়দান থেকে হাওড়া ময়দান স্টেশন যেতে 15 টাকা ভাড়া লেগেছিল। চলো তাহলে হাওড়া ময়দানে পৌঁছে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এসে গেছি আমরা হাওড়া ময়দান। এবার এইখান থেকে আপনারা টিকিট পাঞ্চ করে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যাবেন না, সিঁড়ি দিয়ে উঠে লেফট হ্যান্ড সাইডে টার্ন নিয়ে হাওড়া ময়দান যাওয়ার মেট্রোটার দিকে চলে যাবেন। দেখুন, এই ভিডিওর মাধ্যমে আমি যতটা পসিবল আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, কারণ আপনারা তো জানেনই মেট্রো স্টেশনে পুলিশ থাকে আর মেট্রো স্টেশনে ভিডিওগ্রাফি করা একদমই এলাও নয়। এই দেখুন, এখানে দেখছেন বড় বড় করে লেখা আছে হাওড়া ময়দান যাওয়ার পথ। এইটা ধরেই আপনাদেরকে সোজা যেতে হবে। এখান থেকে গেলেই আপনারা হাওড়া ময়দানের মেট্রো স্টেশনে পৌঁছে যাবেন। সেখান থেকে মেট্রো করে আপনারা হাওড়া স্টেশনে পৌঁছে যেতে পারবেন। চলুন তাহলে যাওয়া যাক। এই মেট্রো স্টেশনটা বিশাল বড়, অনেকটা জায়গা জুড়ে তৈরি হয়েছে। দেখুন, আস্তে আস্তে আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখে বুঝতেই পারবেন। বেশ সুন্দর করে এই মেট্রো স্টেশনটা সাজানোও হয়েছে। দেখুন, আপনারা আশা করি দেখে আমার ভিডিওর মাধ্যমে বুঝতেই পারছেন। অনেকটা বড় স্পেস আর সাজানোও হয়েছে অনেক সুন্দর করে। দেখুন, আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন কি সুন্দর করে চারদিকটা সাজানো হয়েছে। এখান থেকে বেরিয়েই হাওড়া ময়দানের মেট্রো স্টেশনটা আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনারা হাওড়া স্টেশন অবধি যেতে পারবেন। এই মেট্রো স্টেশন থেকে বেরিয়েই হাওড়া স্টেশন। চলুন যেতে যেতে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। এই মেট্রোটায় করে আপনারা চাইলে সল্টলেকও যেতে পারবেন। এখন হয়তো সল্টলেক যাওয়ার রুটটা স্টার্ট হয়নি, বাট কিছুদিনের মধ্যে হয়তো শুরু হয়ে যাবে। মেট্রো ভিতরে আপনারা একটা রুট ম্যাপও পেয়ে যাবেন। আমার ভিডিওটা দেখতে থাকুন, আমি ভিডিওর মাধ্যমে আপনার সাথে পুরো ডিটেলসে সবকিছু শেয়ার করে দিচ্ছি। এখানে দেখছেন কত মানুষ ওয়েট করছে, সবাই মেট্রোর জন্যই এখানে ওয়েট করছে। এই দেখুন, এটা দেখে বুঝতে পারছেন একটা কাঁচের দরজা বানানো পুরো মেট্রো স্টেশনটাতেই। এর ভিতরটাতেই মেট্রো আসবে। মেট্রো আসলে মেট্রোর গেট, তার সাথে সাথে এই কাঁচের গেটটাও খুলে যাবে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে মেট্রো চলে এসেছে। চলুন তাহলে এবার মেট্রোয় ওঠা যাক, দেন আবার আপনাদের সাথে কথা বলছি। মেট্রোয় উঠে পড়েছি আমরা। এই দেখুন, এই রুট ম্যাপটার কথাই আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছিলাম। আপনারা চাইলে ভিডিওটা পজ করে এই রুট ম্যাপটা দেখে নিতে পারেন। এই মেট্রোটা পুরোটাই যে আন্ডার ওয়াটার তা নয়, শুধু কিছুটা পোর্শন গঙ্গার তলা দিয়ে গেছে। সেইটুখানি পোর্শন বোঝার জন্য একটা নীল লাইটের রে ক্রিয়েট করা হয়েছে, যেটার মাধ্যমে বোঝা যায় যে আমরা আন্ডার ওয়াটার দিয়ে যাচ্ছি, মানে গঙ্গার নিচ থেকে যাচ্ছি। এই দেখুন, এটাই হচ্ছে সেই রাস্তাটা। যেটুখানি পোর্শন ব্লু দেখতে পাবেন সেটুখানি পোর্শনই বুঝবেন আপনারা গঙ্গার তলা থেকে যাচ্ছেন। তাছাড়া আর কিছুই এই মেট্রো থেকে বোঝা যায় না। পৌঁছে গেছি আমরা হাওড়া ময়দানে। এই হাওড়া ময়দানের পরের স্টেশনটাই হচ্ছে হাওড়া স্টেশন। আমরা হাওড়া স্টেশনে নামবো। দেখুন, এখানে এই দুটো মেট্রোর গেটই খুলে যাবে। মেট্রোর গেটটাও খুলবে এবং তার বাইরে যে গেটটা রয়েছে সেই গেটটাও খুলবে।
আর এটা হচ্ছে মেট্রোটার ভিতরের ভিউটা। চলুন তাহলে এবার হাওড়ায় পৌঁছানো যাক, তারপর হাওড়া স্টেশনে বেরিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। নেমে গেছি আমরা মেট্রো থেকে। এবার এই মেট্রো স্টেশন থেকেও বেরানো যাক, তারপর দেখি আমরা হাওড়া স্টেশনের কোন দিকটায় এসে পৌঁছালাম। চলুন তাহলে এই মেট্রো স্টেশন থেকে এবার আমরা বেরোই। যখন এই মেট্রোটা হাওড়া থেকে শিয়ালদা, সল্টলেক সব দিকেই যাবে, তখন তো আরো ভিড় হবে এই মেট্রো স্টেশনটায়। বেরিয়ে গেছি আমরা মেট্রো স্টেশন থেকে। এবার চলুন হাওড়া স্টেশনটা কোথায় সেটা দেখা যাক। এই স্টেশনের উল্টো দিকেই ট্রেন্ডসের শপিং মল পেয়ে যাবেন। আমরা মেট্রো থেকে বেরিয়ে ডান দিক থেকেই সোজা হাঁটা শুরু করি। এই ডান দিক দিয়ে সোজা হাঁটতে হাঁটতে গেলেই হাওড়া স্টেশন পাওয়া যাবে। চলুন তাহলে আগে হাওড়া স্টেশন অবধি যাওয়া যাক, দেন আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এই সোজা রাস্তা ধরে যেতে যেতে আপনারা রাইট হ্যান্ড সাইডে শরৎ সদনও দেখতে পাবেন। আশা করি এই শরৎ সদনের নাম আপনারা সবাই কম বেশি শুনেই থাকবেন। এখান থেকেই সোজা হাঁটতে হাঁটতে গেলে আপনারা হাওড়া স্টেশন পেয়ে যাবেন। চলুন আমি এই ভিডিওতে আপনাদের সাথে সেটাও শেয়ার করে দিচ্ছি। ওই দেখুন, ওই দূরে দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশন। এটাই হচ্ছে হাওড়া স্টেশনের আশেপাশের এলাকাটা। এখানে আপনারা বাস স্ট্যান্ডও পেয়ে যাবেন, আর মোটামুটি সব রুটের বাস এখানে আপনারা পেয়ে যাবেন। শুধু একটুখানি খুঁজতে হবে, কারণ এখানে সব রুটের বাসই থাকে। শুধু একটুখানি এদিক ওদিক আপনাদেরকে দেখে নিতে হবে। আর আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জিজ্ঞাসা করে নেবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপর আমাদের খুব খিদে পাচ্ছিল, আর এখানে একটা দাদাকে ইডলি সেল করতে দেখি, তো আমরা সেখান থেকে দাঁড়িয়ে ইডলি খাই, দেন বাড়ির দিকে ব্যাক করি। আমরা ফেরার সময় আর মেট্রো করে ফিরিনি, বাসে করেই ফিরেছিলাম। হাওড়া স্টেশন থেকে বাস ধরে আমরা বাড়ির দিকে রওনা দিই। চলুন তাহলে ইডলিটা খাওয়া শেষ করি, দেন আবার আপনাদের সাথে কথা বলছি। হাওড়া স্টেশন থেকে বাস ধরে আমরা বাড়ির দিকে ব্যাক করি। চলুন তাহলে আজকের ভিডিওটা এই অবধিই থাক। আপনাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কারা কারা হাওড়া মেট্রো স্টেশন ঘুরে এসেছেন সেটাও আমাকে অবশ্যই জানাবেন। আর নেক্সট কোন টপিকে আপনারা ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার। তাহলে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।